আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নান রুটি রেসিপি। নান রুটি আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর এটা যদি সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। তো চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিই। নান রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। এখানে অবশ্য চাইলে এটা ময়দা দিয়েও করা যায়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এই ইস্ট যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায়। এখানে আমি 1.5 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি। এর বেশি ইস্ট নিলে নান রুটি থেকে ইস্টের একটা গন্ধ আসবে, কারণ ইস্টের নিজস্ব একটা গন্ধ আছে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো 2 মিনিটের মতো খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দুধ অ্যাড করছি। দুধটা উষ্ণ গরম করে নিতে হবে। বেশি গরম দুধ নিলে নান রুটিগুলো ভালো হবে না। এগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো দুধ ব্যবহার করতে হবে। অবশ্য এখানে চাইলে আপনি দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। আমার ডো বানানো হয়ে গেছে। এখন এই পাত্রটি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিব। এখন এই ডোটার উপরে অল্প পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। সয়াবিন তেল মাখিয়ে রাখলে ডোটা উপর থেকে শক্ত হয়ে আসবে না। এরপর একটা ঢাকনা দিয়ে এটা খুব সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে। এটা রেস্টে রাখার কারণ হলো এর ভিতরে যে ইস্টটা ব্যবহার করেছি এটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগে, আর এই ইস্ট রুটিটাকে ফুলতে সাহায্য করে ও সফট হতে সাহায্য করে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন ঢাকনাটি তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে এভাবে চেপে চেপে এর ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। হাত দিয়ে এই ডোটা এখন কিছুক্ষণ সুন্দর করে মেখে নিতে হবে। এবার রুটি বানানোর জন্য আমি একটা রুটি বানানোর পিঁড়া নিয়ে নিলাম। এর উপরে সামান্য আটা ছিটিয়ে এর উপরে ডোটা নিয়ে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ডোটা মেখে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে 1.5 কাপ আটা ব্যবহার করেছিলাম, সেখান থেকে আমার 6টা লেচি বের হয়েছে। নান রুটির লেচিগুলো একটু বড় বড় করে করতে হয়, কারণ নান রুটিটা একটু মোটা করে বেলতে হয়। লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে আমি এখন রুটি বেলে নিব। বিভিন্ন ধরনের পছন্দের ও মজার মজার খাবারের রেসিপি দেখার জন্য মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। এই রুটিটা নর্মাল রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। দেখুন আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। আমার রুটিটা বেলা শেষ। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। রুটিগুলো এখন সেঁকে নিব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। প্যানের উপরে একটা রুটি দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলে উপর থেকে এমন ছোট ছোট ফুলকো ফুলকো হয়ে আসবে। এবার রুটিটা উল্টে দিব। নান রুটির নিচের পাশ একটু বেশি সময় ধরে পোড়া পোড়া করে সেঁকে নিতে হয়। এটা নান রুটির একটা বৈশিষ্ট্য। এই রুটি ছাকার সময় অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। রুটিটা সেঁকে নেওয়া শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিব। দেখুন ভিউয়ার্স, নান রুটিগুলো কতটা চমৎকার দেখাচ্ছে। এগুলো অনেক ফুলকো ও সফট হয়েছে। একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে এবং এর ভিতরটাও কত ফ্লাপি হয়েছে। এরকম গরম গরম নান রুটি গ্রিল, কাবাব
অথবা ভুনা মাংসের সাথে খেতে কতটা মজা লাগবে সেটা তো বুঝতেই পারছেন। তো আর দেরি না করে আপনারাও বাড়িতে আমার এই রেসিপি দেখে নান রুটি তৈরি করে ফেলুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।